আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি অন্যরকম ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের এই অন্যরকম সুন্দর ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে। আজকে সত্যিই একটি অন্যরকম ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এই যে আমার হাতে যে প্লাস্টিকের ব্যাংকটি দেখতে পাচ্ছেন, এই ব্যাংকটাতে আমার বাচ্চারা গত ৫ বছর ধরে টাকা জমিয়েছিল। মানে আমিও মাঝে মাঝে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ব্যাংকটাতে টাকা জমা করতাম। তো এই ৫ বছর ধরে এই ব্যাংকটাতে কত টাকা জমা হলো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। কারণ এখন আমি এই ভিডিওতে এই ব্যাংকটা কেটে আপনাদেরকে দেখাবো যে গত ৫ বছর ধরে এই ব্যাংকটাতে কত টাকা জমা হলো। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলেই ব্যাংকটা কাটা শুরু করেছিলাম। কারণ গতকালকে ব্যাংকটা কেটেছিলাম। আর ভিডিওটা হচ্ছে আজকে শেয়ার করছি। বিসমিল্লাহ বললে আল্লাহ সবকিছুতেই বরকত দান করেন। ব্যাংকটা কাটার সময় আমার বড় ২ ছেলে-মেয়ে আমার পাশেই বসেছিল। আর বিসমিল্লাহ করতেছিল যেন ওদের জমানো টাকা ওদের প্রত্যাশার চেয়েও কিছুটা বেশি হয়। কারণ গত ৫ বছর ধরে ওরা ঈদ উপলক্ষে যত টাকা সালামি পেয়েছে, এছাড়াও অন্যান্য অনুষ্ঠানে এবং আমি আর ওর বাবা ওদেরকে যতগুলো নতুন টাকা দিয়েছি, ওরা কোনো টাকাই খরচ না করে এই ব্যাংকটাতে জমা করে রেখেছিল। সেজন্য এই ব্যাংকটা কাটার সময় ওদের আনন্দ এতটাই বেড়ে গিয়েছিল যে বলার মতো না। এই তো দেখুন ব্যাংকটা কাটা হয়ে গেল। আর এখন আমাদের সামনে আসলো ৫ বছর ধরে জমানো টাকাগুলো। আহা! কি যে আনন্দ লাগছে এখন। আমার ২ ছেলে-মেয়ে তো ওয়াও! আমাদের টাকা বলে জোরে চিৎকার করতে যাচ্ছিল। আমি তো ওদেরকে থামিয়ে বলতেছিলাম, "এই আস্তে কেউ শুনতে পাবে। পরে চোর এসে তোমাদের সব টাকা নিয়ে যাবে।" এটা শুনে তো আমার ছেলে-মেয়ে মুখে আঙ্গুল দিয়ে টাকাগুলো ধরে খুশিতে চুপটি করে হাসতেই শেষ। আর তখন আমার ছোট বাবু ঘুমাচ্ছিল, সেজন্য ভিডিওর সামনেও ছিল না। ছোট বাবু জন্মের পর থেকে উপহার হিসেবে যত টাকা পেয়েছিল এবং ঈদ উপলক্ষে যত টাকা সালামি পেয়েছিল, সবগুলো টাকাই কিন্তু এই ব্যাংকের মধ্যে জমা ছিল। তো এখন আমরা টাকাগুলো গুছিয়ে নেব। এই ব্যাংকের মধ্যে ৳১,০০০, ৳৫০০, ৳২০০, ৳১০০, ৳৫০, ৳২০, ৳১০, ৳৫, ৳২ এবং ৳১। মানে বাংলাদেশে যতগুলো টাকার নোট আছে সব টাকাই কিন্তু এখানে আছে। আমরা টাকার সাথে কখনোই পয়সা একসাথে মিলিয়ে জমা করিনি। কারণ টাকার সাথে পয়সা একসাথে জমা করলে পয়সার ঘষাতে টাকাগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য আপনারা যখন অনেক দিনের জন্য ব্যাংকে টাকা জমা করবেন, তখন টাকা এবং পয়সা আলাদা ব্যাংকে জমা করবেন। তাহলে আর পয়সার ঘষাতে টাকাগুলো নষ্ট হবে না। এখন আমরা মা, ছেলে, মেয়ে ৩ জন মিলে এই টাকাগুলোর নোটগুলোকে মানে ৳১,০০০, ৳৫০০, ৳২০০, ৳১০০, ৳৫০, ৳১০, ৳২০, ৳৫, ৳২, ৳১ সবগুলোকে আলাদা ভাগে গুছিয়ে নিয়েছি। আর আমি আমার চ্যানেলের টাকা জমানোর প্রায় সবগুলো ভিডিওতে এই ব্যাংকটাকে দেখিয়েছিলাম। ৫ বছর ধরে এই ব্যাংকটা আমার ওয়ারড্রোবের উপরেই ছিল। যখন আমি প্রতিদিন ওয়ারড্রোবের উপরটা ক্লিন করতাম, তখন এই ব্যাংকটাকেও কিন্তু আমি প্রতিদিন মুছে ক্লিন করে রাখতাম। তো আজকে যখন আরকি ব্যাংকটা কাটছিলাম, তখন কিন্তু আমার অনেকটাই মায়া লেগেছিল। কিন্তু ব্যাংকটা টাকায় ভরে গিয়েছিল তাই আরকি কেটে ফেলতে হয়েছে। তারপরেও আরো কিছু টাকা চাইলে আরকি রাখা যেত। তো আমার ছেলে-মেয়ে আর চাচ্ছিল না। ওরা আরকি চায় যে ব্যাংকটা কেটে ফেলি, সেজন্যই আরকি কেটে ফেলেছি। তো আপনারা তো নিশ্চয়ই ভাবছেন যে এতগুলো টাকা আমার ছেলে-মেয়ে কোথা থেকে পেল জমা করার জন্য, তাই না? আমার ৩ জন ছেলে-মেয়ে, বড় ২ জনকে তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর ছোট বাবুর বয়স হচ্ছে ১৮ মাস। গত ৫ বছর ধরে প্রায় ১০ থেকে ১১ টা ঈদে ওদের পাওয়া যত ঈদ সালামির টাকা এই ব্যাংকটাতে জমা ছিল। ওদের নানার বাড়িতে পাওয়া ওর নানু, মামা, খালা, খালু, অন্যান্য আত্মীয়স্বজন এবং ওদের দাদার বাড়িতে পাওয়া ওদের দাদা, দাদি, তারপর হচ্ছে চাচা, ফুফু ও অন্যান্য আত্মীয়স্বজন। এছাড়া
ছোট বাবুকে নতুন বাচ্চা হিসেবে দেখতে এসে অনেকের কাছ থেকে পাওয়া উপহারের টাকা, তারপর আমি এবং ওদের বাবাও মাঝে মধ্যে ওদেরকে ঈদ ছাড়াও ওদেরকে আরকি টাকা জমাতে উৎসাহ দেওয়ার জন্য মাঝে, মাঝে ৳৫০, ৳১০০ নতুন নোট দিতাম। তো ওরা কিন্তু সবগুলো টাকা মিলিয়ে এই ব্যাংকটাতে জমা করে রেখেছিল। এই ব্যাংকটাতে টাকা জমানোর আগেও আমার এরকম শুধুমাত্র উপহার হিসেবে এবং ঈদ সালামি হিসেবে পাওয়া টাকাগুলো জমানোর জন্য আরো একটা ব্যাংক ছিল। তো ওই ব্যাংকটা যখন টাকায় আরকি ভরে গিয়েছিল, তখন ওই ব্যাংকটা ভেঙে আমি কিছু সোনার গহনা বানিয়ে রেখেছিলাম। তো এদিকে ফাইনালি আমাদের ব্যাংকে কত টাকা জমা হলো, আমরা ৩ জন কিন্তু আলাদা, আলাদা করে আলাদা, আলাদা ভাগে গুনে নিয়েছি। তো এখানে কিন্তু আমার জমানো ছিল ৳৬,০০০। কারণ আমি হচ্ছে গিয়ে প্রতি মাসে আরকি বেতন পাওয়ার পর নতুন কিছু টাকার নোট ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ব্যাংকটাতে জমা করেছিলাম। আর ওদের বাবার জমা হয়েছিল আরকি ৳৪,০০০। তো আমাদের দুজনের মিলে মোটমাট ৳১০,০০০ হয়েছে। আর এই ৳১০,০০০ বাদ দিয়ে ওদের ৩ জনের কত টাকা হলো সেটা এখন আমরা আরকি আলাদা করে গণে নেব। তো ওদের ৩ জনের টাকাটা কিভাবে বুঝতে পারবো সেজন্য কিন্তু আমার ছেলে-মেয়ে যখন ব্যাংকে টাকাগুলো জমা করত, তখন আরকি ওদের ৩ জনের নামের ১ম অক্ষর টাকার একেবারে এক কর্নারে নামের ১ম অক্ষরটা পেন্সিল দিয়ে ছোট করে লিখে রাখত। যাতে ব্যাংকটা ভাঙার পর ওরা বুঝতে পারে কার কত টাকা জমা হলো। তো এখন এখানে কত টাকা হলো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ৳১,০০০ র ৪ টি নোটে হচ্ছে ৳৪,০০০, ৳৫০০ র ২১ টি নোটে হচ্ছে ৳১০,৫০০, ৳২০০ র ৪৫ টা নোটে হচ্ছে ৳৯,০০০, ৳১০০ র ৫৫ টা নোটে হচ্ছে ৳৫,৫০০, ৳৫০ র ১৩ টি নোটে হচ্ছে ৳৬৫০, ৳২০ র ২২ টি নোটে হচ্ছে ৳৪৪০, ৳১০ র ৩৫ টি নোটে হচ্ছে ৳৩৫০, ৳৫ র ২৪ টি নোটে হচ্ছে ৳১২০, ৳২ র ৫ টি নোটে হচ্ছে ৳১০, ৳১ র একটি নোটে হচ্ছে ৳১। তো সবগুলো টাকা যোগ করার পর ওদের মোট টাকা হয়েছে ৳৩০,৫৭১ তো এই ৳৩০,৫৭১ র মধ্যে ৳২ এবং ৳১ র নোটগুলো হচ্ছে আমি যখন ব্যাংকটা নতুন কিনেছিলাম তখনই আরকি শুরুতে ওই টাকাগুলো ফেলেছিলাম। তারপর থেকে আরকি ওদের ঈদ উপলক্ষে পাওয়া সালামির টাকা এবং অন্যান্য উপহারের টাকাগুলো আস্তে, আস্তে করে ফেলেছিলাম। তো ওদের বাবা এবং আমার টাকা মিলিয়ে মোটমাট এখানে টাকা হচ্ছে ৳৪০,৫৫০ তো এই ৳৩০,৫৭১ র মধ্যে হচ্ছে সবথেকে বেশি টাকা হচ্ছে আমার মেয়ের। বড় ছেলেরও টাকা বেশি ছিল। তবে ও খেলনা কেনার জন্য কিছু টাকা আরকি খরচ করে ফেলেছে। তো ৳৩০,৫৭১ র মধ্যে আমার মেয়ের টাকা জমা হয়েছে মোটমাট ৳১২,৩০০ আর বড় ছেলের জমা হয়েছে ৳১০,২৫০ আর ছোট ছেলের জমা হয়েছে ৳৮,০০০ তো ওদের মোটমাট এই ৩০,৫৭১ মানে ৳৭০ র সাথে আমার ৬,০০০ আর ওর বাবার ৪,০০০ মানে ৳১০,০০০ মিলিয়ে মোটমাট এই ব্যাংকটাতে টাকা জমা হলো ৳৪০,৫৫০ তো দেখুন গত ৫ বছর আগে থেকে পাওয়া ঈদ সেলামি বা অন্যান্য উপহারের এই টাকাগুলো যদি আমরা খরচ করে ফেলতাম, তাহলে একসাথে কিন্তু এতগুলো টাকা কখনোই জমানো সম্ভব হতো না। এখন এই টাকাগুলো দিয়ে কি করব ভাবছেন, তাই তো? তো আমি আমার বড় ছেলে এবং মেয়েকে জিজ্ঞাসা করেছি, এই টাকাগুলো দিয়ে ওদের কিছু কেনা লাগবে কিনা? তো ওরা আরকি আমাকে বলেছে যে, ওদের কোনো কিছুই কেনা লাগবে না। কারণ ওদের যা, যা প্রয়োজন সবকিছুই আমরা ওদেরকে কিনে দেই। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি, "তাহলে এই টাকাগুলো দিয়ে কি করব?" তো ওরা আরকি আমাকে বলেছে যে, "তুমি যা করো সেটা তোমার ইচ্ছে। আমাদের কিছু বলার নেই।" তো আমি ভাবছি আগের জমানো টাকাগুলো দিয়ে যেমন ছোট কিছু গহনা কিনেছি, এই টাকাগুলো দিয়েও আরকি কিছু গহনা কিনে রাখবো। তো এখন যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি, তো আরকি এই টাকার মধ্যে যতটুকু হয় ততটুকুই কিনে নেবো আরকি। তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে কিন্তু সঞ্চয় করার জন্য উৎসাহ দিতে পারেন।
বাচ্চাদের সামনে বাসায় একটা ব্যাংক কিনে রেখে প্রতিদিনই ওই ব্যাংকে ৳২, ৳৫, ৳১০ করে রাখতে পারেন। এভাবে যখন একটা বাচ্চা দেখে যে বাড়ির বড়রা ব্যাংকে টাকা জমা রাখে, তখন ওদের মধ্যেও কিন্তু টাকা জমানোর জন্য উৎসাহ তৈরি হয়। আর ছোটবেলা থেকে বাচ্চাদেরকে মানি ম্যানেজমেন্টটা সম্পর্কে ভালো ধারণা দিতে পারলে, বড় হলে আর কি টাকা জমানো নিয়ে বা মানি ম্যানেজমেন্ট নিয়ে ওদের তেমন কোনো প্রবলেম হয় না। তো আমি কিন্তু এই ব্যাংকটা ছাড়াও আমার ছেলেকে আরো ছোট একটা ব্যাংক কিনে দিয়েছি। ও হচ্ছে গিয়ে ওর এই স্কুলের টিফিন খরচ থেকে মাঝেমধ্যে ৳২, ৳৪, ৳৫, আর কি বাঁচিয়ে ওই ব্যাংকটাতে জমা করে রাখে। এভাবে চাইলে আপনারাও বাচ্চাদের ঈদ সালামি হিসেবে পাওয়া টাকা বা অন্যান্য অনুষ্ঠানে যে টাকাগুলো বাচ্চারা উপহার হিসেবে পায়, ওই টাকাগুলো খরচ না করে এভাবে ব্যাংকে জমা করে রাখলে একটা সময় কিন্তু সেখান থেকে অনেকগুলো টাকাই জমা হয়ে যায়। আর ওই টাকাগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের যেকোনো একটা বড় ধরনের কাজে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।